তো গাইস দেখতেই পাচ্ছ বাদাম নিয়ে এখন তো গাইস আপাতত চাউমিন আমাদের ওয়েট ইজ ওভার। তো এখানে দেখো চাউমিন হয়ে রেডি, দেখো ফাইনাল। তো অনেক হেপাজাতা করার পর সঙ্গে সঙ্গে প্ল্যান হলো আর সঙ্গে সঙ্গে চাউমিন বানানো হাজির। তো চলো এবার টেস্ট করে দেখা হবে চাউমিনটাকে। দেখো তোমরা একবার, আর তার সাথে আছে শেজওয়ান চাটনি রাইস। তো চলো প্রথমে খাওয়া যাক। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস এখন বাজে বিকালে 4টে বাজতে চললো গাইস। আর আজকে সারাদিনটা গাইস ঘরেই কাটিয়ে দিয়েছি, কারণ এত গরম গাইস, প্রচণ্ড গরম, তাই ঘর থেকে বেরোতে ইচ্ছাই করছিল না। তো একবার বেরিয়েছিলাম সে সকালবেলায়, মাকে ডিউটিতে ছাড়তে গেছিলাম। তো আমার মা ডিউটি যায়, সেগুলো সব আগের ব্লগে বলা আছে। যারা যারা হিন্দি অতটা জানো না তাদেরকে বলি, আমার মা বেবি সিটিংয়ের ডিউটি করে। তো ওই ডিউটিতেই আমি রোজ সকালবেলা দিতে যাই 9টার সময়। তো রোজকারের মতন আজকেও গেছিলাম দিতে। তো ওই একবার গিয়ে দিয়ে এলাম শুধু। তো এতটাই গরম গাইস বাইরে, বিশাল গরম। তো এই জন্য সারাদিন তো বাড়িতেই কেটে গেল। এখন বেরিয়েছি, আর দেখো গাইস ফোনের কভারটাকেও খুলে রাখতে হয়েছে, এত গরম, কারণ ফোনটা বিশাল হিট হয়ে যাচ্ছে। তো আবার এই ভিডিও করলে তো আরও হিট হয়ে যায়। তো এখন আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, দেখে নাও দেখো। তো একটু মেঘের নিচে সূর্য ঢাকা পড়েছে, তো এই জন্য একটু বেরিয়েছি আমিও বাড়ির বাইরে। যাই হোক, তো একটু পরেই যেতে হবে গাইস মাসির কাছে এক্ষুনি, তো হেল্প করতে একটু। আর ওর পরে এসে যাব মাঠে, তো বন্ধুদের সাথে আর ফুটবল খেলতে। তো চলো দেখি একটু বাইরের দিকে যাই, বেরোই, সকাল থেকে তো বেরোয়নি এত গরমে। সো গাইস দেখো জাস্ট এক্ষুনি রোদ্দুর উঠেছিল, আর জাস্ট মাসির ওখান থেকে না আসার পথেই মৌসামটা দেখতেই পাচ্ছ তোমরা, আর দেখে নাও। তো বিউটিফুল মৌসাম আবি, মানে আবহাওয়াটা খুবই সুন্দর হয়ে গেছে গাইস, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ভালোও লাগছে আবহাওয়াটা খুব, দেখো। তো গাইস এই ঝিরিঝিরি বৃষ্টিতে মাঠে ফুটবল খেলা কিন্তু ভালোই হবে। আর দেখো ওইদিকে রোদ্দুর উঠেছে, আর এইদিকে গাইস বৃষ্টি পড়ছে, দেখো বুঝতে পারবে বৃষ্টিটা এই জলের মধ্যে। তো আর সামনে দেখো গাইস দুদিনের জলে কতটা রাস্তায় জল উঠে গেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো গাইস কতটা জলটা উঠেছে, ঠিক আমি এই বাইকে করে এখানে যাচ্ছি, আর জলটা দেখো গাইস কতটা পরিমাণে জল, দেখো অনেকটাই জল। আর দেখো তো দুদিনের বৃষ্টিতে গাইস বন্যা হয়ে গেছে, এখনও বর্ষাকাল আসেনি গাইস, আর কতটা জল দিয়ে পেরোতে হচ্ছে দেখো, পেছনটা দেখো। তো খুবই একটা সুন্দর আবহাওয়া, এই আবহাওয়ায় গাইস মানে সকালে সব রোদ্দুর তাপ দূর হয়ে গেছে। তো চলো এবার একটু মাঠের দিকে যাওয়া যাক, সব কাজ তো শেষ। সো গাইস এই দেখো এখন আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে চলেছি এখানে ঘুরতে। আর সামনের আবহাওয়াটা দেখো। রাখবি তুই ভিডিওটা করতে দিবি? ধর তো একবার তো ধর। প্রধানমন্ত্রী গেল এই চমকে দিয়ে। হ্যাঁ তুই একবার ধর না, বোঝাচ্ছি নোংরা একবার। ভাই সাপোর্ট করছিস? হ্যাঁ দেখ ভাই বলছি মার। তো গাইস দেখতেই পাচ্ছ বাদাম নিয়ে এখন তো গাইস দেখতেই পাচ্ছ বাদাম নিয়ে লড়াই করার পর দুজনে এখন হাঁপিয়ে গেছি। দেখো গাইস কত বাদাম, দেখো ভালো ভালো বাদাম সবগুলো। তো দেখি এটা ভালো বাদামটা ভালো হবে, দেখ এটা ভাঙ একটা, সেই তোরে ভালো তোরে।
দে এইটা দে, একটা দে, দুটো আছে তো, একটা মতো গাইস। ভালো ভালো বাদাম বেরিয়ে গেছে, আর সে আমাদের গাড়ি নিয়ে পালিয়েছে গাইস। দুজনে বাদাম খেতে খেতে যাচ্ছি। আর মৌসামটা দেখো গাইস, আবহাওয়াটা মানে একদম সুন্দর আবহাওয়া হয়ে গেছে। আর ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের একটা বন্ধু, গাড়ি নিয়ে ছুটেছে, আমার গাড়ি নিয়ে, এর বড় ভাই। আর আমাদের দুজনকে ফেলে দিয়ে চলে গেছে গাইস, তাই জন্য রাস্তার ধারে দেখো কত বাদাম পড়ে দেখো। তো এই বাদামগুলো তুলে তুলে খেতে খেতে যাচ্ছি। এইটা আছে আমার কাছে খালি খেতে। তো গাইস এই দেখো, এই সেই ছেলে বাইকটা নিয়ে চলে এসছে একা আমাদেরকে ফেলে, আর আর আমি হেঁটে হেঁটে এসছি। তো এখন একটু চা খেতে যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি এই আবহাওয়াতে একটু। তো চলো যাওয়া যাক, চার দে গাড়িটা। তো গাইস চলে এসেছি চায়ের দোকানে, চায়ের দোকানের ভিড়টা দেখে নাও গাইস। আর দু ভাই এখানে চা কিনতে গেছে। তো চলো এখন চা খেয়ে যাবো সোজা মাঠে গাইস। তো চাটা খেয়ে নিয়ে আগে। সো গাইস এখন চা ফা খেয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মাঠে। আর দেখো তিনজনে বসে আছি, আর দেখো গোটা মাঠ ফাঁকা, আমরা তিনজনে বসে আছি। আর দেখো 1 2 আর 3, আর গোটা বাকি সব মাঠ ফাঁকা দেখো গাইস। অন্য সময় এখানে রোজ ফুটবল খেলা হয়, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে গাইস। আর দেখো মেঘ করেছে ওই দিকটায় ভালোই, তো ওই জন্য এখন আপাতত খেলা বন্ধ। তাই জন্য এখন মাঠে তিনজনে বসে আছি। তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ ওই দিক দিয়ে মেঘটা আসছে গাইস, ভালো পরিমাণেই আসছে। তো মেঘটা আসার আগে চলো বেরিয়ে যাই আমরা। তো গাইস এখানে দেখো বসে বসে অবাক হয়ে গেছে দাদার কথা শুনে। তো আমি এখন এদেরই ঘরে বসে বন্ধুদের, তো এই এলাম চা খেয়ে। আর এখন প্ল্যান হচ্ছে চিকেন চাউমিন খাওয়ার। তাই আমার বন্ধু বলছে একাই চাউমিন, এই চিকেনের পয়সা দিয়ে দেবে, আমি চাউমিনে। আর এই যে করার মালিক, তাই অবাক হয়ে গেছে যে আদৌ ও দেবে কি না। আর মাথা চুলকাচ্ছে দেখো গাইস। সত্যি যাবি তো? দেখ চাউমিনটা নিয়ে আসবি কোত্থেকে, তারকেশ্বর থেকে। ও বাবা আবার বলছে তারকেশ্বর থেকে চাউমিন। তুই তো তার বলে তারকেশ্বর থেকে কেন? আমাদের জয়ার দোকান গোপালের দোকানে নেই নাকি? কমা দামি চাউমিনটা, দামিটা নয়, 2 প্যাকেট বলিস তাই তো? কমা দামি আনবো তাই তো? কত 20 টাকা বলিস না? কমা দামি চাউমিন আনতে বলছে, দামি খাওয়াচ্ছে। দামিটা নয়, 20 টাকা যেগুলো, 20 টাকা না 25 টাকা দাম আছে, 20 টাকাটা তাহলে ওইগুলোই দামি। চ তাহলে কি নিয়ে আসবি? সত্যি তো না, আবার মাঝ রাস্তা থেকে বেকানো করাবি? মাংস, দুটো চাউমিনের প্যাকেট, একটা ক্যাপসিকাম, একটা গাজর আর বরবটি। এক পিসি কাছেই হয়ে যাবে। আর 20 টাকা মানে ক্যাপসিকাম বললাম তো। বিমস নিয়ে নিবি। বিমস থাকলো না নেবো না। থাকবে। ব্যাস চ বের কর। আরে খেতে ইচ্ছে করছে, অনেকদিন পর অনেক খাওয়া হচ্ছে, তাই 3-4 টাকা দিতে হবে মাথা মাথা। আর 1 মাস তো নাকি, ওই জন্য এত একবার আজকে ক তারিখ? আজকে ক তারিখ বাংলা? বাংলার বাংলার যে আষাঢ় মাসের তো। রেডি কর, তোরা আলে রেডি করো তো। আরে এখানে পেঁয়াজ কাটে কত লাগবে? ও এখনো বিশ্বাস করছে না, ভাবছি যে এসে তাহলে আমরা দেরি করবো না। না তোরা আনলি তো তো ক্যাপসিকাম। কেন ক্যাপসিকাম? তুই ডিমটা এনে রাখ। তুই এই দোকান দিয়ে করতে হবে, চাউমিনটা তোরা আনবি। তো গাইস এখন দেখো যাচ্ছি আমরা, চাউমিন ফিস্টি হবে আজকে, তো চিকেন চাউমিন। তো আচমকা প্ল্যান হয় গাইস ছেলেদের, এটা সবাই জানে যে ছেলেদের যদি কোনো প্ল্যান হয় চা খাওয়া থেকে কিছু করে, সব আচমকা হয়। বসে বসে এরকম ভাবনা চিন্তা মাথায় চলে আসে ছেলেদের। 2-3টে ছেলে থাকলে করবি তো, সত্যি বল। চাউমিনটা নিয়ে আসবি তোরা, ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি চাউমিন। তো চলো গাইস চাউমিন আনি এখন। সো গাইস দেখো এখানে সব কেনাকাটি এখন কমপ্লিট। হ্যাঁ আবার লেবু আছে। হ্যাঁ লেবুটা মাংসের সাথে দিলে নরম হবে তো নাকি? কাঁচা দেবো না কাঁচা বলতে কি বলতে, চাউমিনটা করার পর পরে গাজর বরবটি, আর এখানে একটা সেজওয়ান দুটো নিয়ে নিয়েছি। মাংসটা সবজিগুলো মাংস ধুয়েছিল না। মাংসটা কি লেবু দিয়ে দেবো কাকিমা? না আগে লেবু দেবো? লেবু দেবো। ওই তো এমনি ধুয়ে তারপর লেবু দেবো। চাউমিনটা বসিয়ে দে। দেখো এখন এখানে মাংসটা ধোয়া হবে। এই যে না মনে হচ্ছে লাগবে না। গাইস দেখো এখানে প্রিপারেশন হচ্ছে। এখানে চাউমিন, এখানে ম্যারিনেট করা মাংস, আর এখানে আমাদের রাঁধুনি
দেখো একদিকে ডিম আর একদিকে এটা কি গাজর আর বরবটি। আমাদের স্পেশাল রাঁধুনি ভাড়া করে আনা। তো গাইস আপাতত চাউমিন আমাদের ওয়েট ইজ ওভার। তো এখানে দেখো চাউমিন হয়ে রেডি। দেখো ফাইনাল। তো অনেক হেপাজাতা করার পর সঙ্গে সঙ্গে প্ল্যান হলো আর সঙ্গে সঙ্গে চাউমিন বানানো হাজির। তো চলো এবার টেস্ট করে দেখা হবে চাউমিনটাকে। এই যে আমাদের রাঁধুনি চাউমিনটা রেঁধেছে, এই বড় রাঁধুনি গরমে হাঁপিয়ে গেছে একটা চাউমিন রাঁধতে গিয়ে। গাইস এই দেখো এখানে এখন পাতে বেড়ে খাওয়া হচ্ছে। তো এই যে খাচ্ছে আর আমি একটু টেস্ট করি, পরে না আমি কাটিনি। তো দেখা যাক কেমন নিজেদের করা। আমি তো গাইস যা লাগছে না চাউমিনটা গাইস দেখো তোমরা একবার। আর তার সাথে যে শেজওয়ান চাটনি রাইস। তো চলো প্রথমে খাওয়া যাক। সো গাইস আজকে সারাদিন খুবই মস্তি হলো। আর লাস্টকালে থেকে থেকে এসে সন্ধ্যেবেলায় 8টার দিকে হঠাৎ প্ল্যান আর হঠাৎ চাউমিন ফিস্ট হয়ে গেল। তো ছেলেরা এটা খুব বুঝবে যে প্ল্যান ছাড়াই মানে হয়, মানে যখন তখন বসে বসে ভাবনা হলো এখানে যাওয়ার ওখানে যাওয়ার হয়ে গেল, সেই জিনিসটা ছেলেদের মধ্যেই হয়। তো গাইজ খুবই মজা হলো আজ ফিস্ট করে, চাউমিন ফিস্ট করে তিনজনের মধ্যে। তো চলো এখন তো ঘরে চলে এসেছি আর এখন এডিটিংয়ে বসতে হবে গাইস। তো এই ব্লগটা এখন করছি এখানেই শেষ। যদি তোমাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।